সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা তর্পণ করে থাকি পূর্বপুরুষদের উদ্দেশ্যে, পূর্বপুরুষদের একটা শ্রদ্ধা জ্ঞাপন বলতে পারেন। তাদের উদ্দেশ্যে আমরা কি করি না, জল দিই এবং পিণ্ড দিই, অর্থাৎ জল এবং অন্ন তাদেরকে দিয়ে থাকি। তারা মর্তে ফিরে আসে এবং তার যত পরিচিত অর্থাৎ রিলেটিভ রয়েছে, আত্মীয় স্বজন, তাদের কাছে থাকে। এবং এটা থাকে হচ্ছে পিতৃপক্ষ যতদিন চলে, সেই পিতৃপক্ষ 16টা দিনই থাকে। তাই এই নির্দিষ্ট তিথিতে আপনি কি করবেন, অবশ্যই সেগুলো বলবো আপনাদেরকে, কোন জিনিসটা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসই বলতে হচ্ছে যে এই যে তর্পণ আমরা করি, শুধু কি আমাদের ওই পিতৃ অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে করি তা কিন্তু না। এই তর্পণের গুরুত্ব রয়েছে অপরিসীম। এবং সেই জন্যই বলা হচ্ছে যে এই তর্পণের সময়কাল বলছে দু রকমের, অর্থাৎ একটা তর্পণ হচ্ছে স্নানাঙ্গ তর্পণ, আর একটা হচ্ছে নিত্য তর্পণ। এটা এক ধরনের যে তর্পণ, দু রকমের, একটা যেমন। কিন্তু এই তর্পণ ক্ষেত্রে আর একটা, অর্থাৎ বলছে এছাড়াও তর্পণ অনেক প্রকারের হয়। যেমন আমরা যেটা মহালয়ার উদ্দেশ্যে মহৎ কাজে আমরা যেটা করব, অর্থাৎ মহালয়ার দিন যে তর্পণ আমরা করে থাকি, বিশেষ করে বলা হচ্ছে মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য পিতৃতর্পণ, যম তর্পণ, ভীষ্ম তর্পণ, বাম তর্পণ এবং শুদ্ধ তর্পণ। অর্থাৎ এই যে 7 রকমের তর্পণ আমরা করে থাকি। কিন্তু দেখবেন যে জলে নেবে আমরা কিন্তু নির্দিষ্টভাবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেমন করি, তার সঙ্গে সঙ্গে ঋষি তর্পণ, গুরু তর্পণ এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন তর্পণগুলো এক একটা করে থাকি, আমাদের আত্মীয় স্বজন তাদের উদ্দেশ্যও করে থাকি। তাহলে এই যে তর্পণগুলো আমরা করব, এবং এই জন্যই বলা হচ্ছে, এই শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যে এই নির্দিষ্ট দিনটা কি করবেন, কি করলে আপনার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে। এবং এই যে নির্দিষ্ট তিথি রয়েছে, আমরা বারবার বলি যে বিশেষ বিশেষ কিছু কর্ম রয়েছে, সেটা যদি কিছু সময় করেন, তাই স্থান কাল পাত্র যেমন হয় এবং তার সঙ্গে সঙ্গে তিথি নক্ষত্র হয়। কারণ এই সময়টা যেমন যমালয় থেকে প্রচুর আত্মা এখানে অবস্থান করবে, কারণ আত্মা কিন্তু বিলীন হয় না, আত্মা সব সময় থাকে। এবং এই যে পিতৃলোক বলুন বা যমালয় থেকে, সেখান থেকে মর্তে তারা ফিরে আসবে। এবং তাদের উদ্দেশ্যে আপনি কি করতে হবে না, আপনি সকাল সন্ধ্যা শঙ্খ বাজাবেন। শঙ্খ বাজালে কোনো নেগেটিভ আত্মা আপনাকে, কারণ তারা তো কোনো নেগেটিভ যদি হয় তাহলে তারাও কিন্তু আপনার কাছে আসবে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি সমস্যা দিতে পারে, তার জন্য আপনি যদি শঙ্খধ্বনি দেন, তাহলে শঙ্খধ্বনি দিলে সেক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে। তাই শঙ্খধ্বনি যখনই দেবেন 3 বারই দেবেন, সকাল সন্ধ্যা শঙ্খের ধ্বনি দিন আপনার গৃহে, তাহলে গৃহের সুখ শান্তি আসবে। এবং বলা হচ্ছে শঙ্খধ্বনি নেগেটিভ এনার্জিকে লস করে দেয়, তাহলে সেখান থেকে আপনি বেরোতে পারবেন। দ্বিতীয়ত কী করবেন না, বলছে যে ওই পিতৃপক্ষ যতদিন চলবে ততদিন আপনি বাড়িতে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। তিলের তেলের প্রদীপ কিন্তু বিশেষ করে বলা হচ্ছে যে এটা নেগেটিভ, অর্থাৎ এটা আমরা যে ঘিয়ের তেলের প্রদীপ জ্বালাই সেটা দেবতার উদ্দেশ্যে, আর তিলের তেলের প্রদীপ যেটা জ্বালাচ্ছি সেটা হচ্ছে আত্মা অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে। সেটা আপনি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, তাতে তারা আপনার প্রতি আশীর্বাদ দেবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে কোনো ক্ষেত্রে কোনো জাতক জাতিকার জীবনে দেখবেন যে বাড়িতে বিভিন্ন ধরনের বাস্তু সমস্যা রয়েছে। বাস্তু সমস্যায় আপনি জর্জরিত হয়ে গেছেন, আপনার বাড়িতে হঠাৎ কলহ তৈরি হচ্ছে এবং সংসারে অশান্তি লেগে আছে, তাহলে সেই সব বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালান। একদম আশ্বিন মাসের যে পূর্ণিমা তিথি পড়বে, সেই তিথির থেকে শুরু হবে টানা মহালয়া পর্যন্ত 16 দিন আপনি আপনার বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এবং তারপর থেকে মহালয়ার পর থেকে শুরু হবে কিন্তু সেখানে আপনার ঘিয়ের তেলের প্রদীপ জ্বালাতে হবে। তাহলে এই জিনিসটা আপনি যদি করতে পারেন, আপনার বাস্তুর সমস্যা, অনেক কিছু নেগেটিভ এনার্জির থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এটা আপনি করুন। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আপনার বাস্তুতে যদি কোনো রকমের দেখা যাচ্ছে যে খুব সমস্যার মধ্যে আছেন এবং
বাস্তুতে কোনো রকমের কিছু উন্নতি নেই, সংসারে সুখ নেই, আপনার জীবনে প্রত্যেকটা কাজে বাধা হচ্ছে, কিছু করণ ক্রিয়া দিচ্ছি, সেগুলো করবেন, কিন্তু আপনার যদি জন্মছক নেগেটিভ হয়ে থাকে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। কি করবেন না, অল্প পরিমাণ আতপ চাল নেবেন, অল্প দুধ দেবেন, তার মধ্যে সাদা ফুল দেবেন, এবং একটা পাত্র, মাটির পাত্র, একটা মাটির ভাঁড়ের মধ্যে নেবেন এগুলো, দুধ, গঙ্গার জল, কালো তিল, আতপ চাল, এই কটা দেবেন এবং তার মধ্যে সাদা ফুল দেবেন। দিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি আপনার কি করবেন না, আপনার মাথার থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিক দিয়ে ঘোরাবেন তিনবার ঘুরিয়ে সেটা আপনি আপনার মাথার ওপর তুলবেন। সেই কলসটা মাথার ওপর তুলে আপনি পিছনের দিকে ঢেলে দেবেন এবং এটা 3 বার করবেন। মানে প্রথম একবার ঢালবেন, তারপর আবার সেকেন্ড টাইম ঢালবেন, তারপর আবার থার্ড টাইম ঢালবেন, একটার থেকেই। তাতে আপনার কি হবে, আপনার যত রকমের সমস্যা, নেগেটিভ যে জায়গাগুলো কেটে যাবে। কিন্তু আবার বলছি, সেটা সাময়িক প্রতিকার প্রতিবিধান হবে। আপনার ক্ষেত্রে যদি কোনো গ্রহদোষ আছে তাহলে সেই গ্রহদোষের সঠিক খণ্ডন পদ্ধতি রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো করিয়ে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর একটা ক্রিয়া আপনাকে বলছি, আপনার জীবনে শুভ কোনো অনুষ্ঠান হচ্ছে না বাড়িতে, বা শুভ কোনো কাজ হচ্ছে না, সে সন্তানের বলুন বা আপনার বলুন, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো কারোর ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, আপনার সন্তানের বিবাহ কেটে যাচ্ছে, বা আপনার বাড়িতে কোনো নতুন কোনো জেনারেশন আসছে না, বা দেখা গেল কোনো একটা শুভ কোনো কাজ হবে সেটা ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, বা আপনার বাস্তু এমন কিছু নেগেটিভ হয়ে আছে, তার জন্য আপনি আপনার জীবনে আর্থিক জায়গা খুব দুর্বিষহ, কষ্ট আপনার সেই ছোটোর থেকে লেগে আছে, তাহলে এগুলো পিতৃদোষ, এগুলোর খণ্ডন রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। এছাড়াও আমি একটা করণ ক্রিয়া বলছি, সেটা হয়তো সাময়িক কিছুটা আপনার লাভবান হবে, কিন্তু এটা করবেন এবং এটা মহালয়ার দিন করবেন। এই মহালয়ার তিথিতে আপনি কি করবেন, 4টে রুটি তৈরি করবেন, 4টে রুটি, আটার রুটি বানাবেন 4টে, এবং এই আটার রুটি 4টে বানিয়ে 4টেতে কি দেবেন না, লাড্ডু দেবেন, 4টেতে 4 পিস লাড্ডু দেবেন, এবং তার মধ্যে 1 চিমটি করে কি দেবেন না, ওর মধ্যে তিল দেবেন 4 জায়গায়, এবং 4 জায়গার মধ্যে 3 জায়গায় তিল দেবেন, আর 1 জায়গায় তিল দেবেন না, আর 1 জায়গায় ওই লাড্ডুর সঙ্গে রুটির মধ্যে লাড্ডুটা দেবেন, আর তিলের তেল 250 গ্রাম তিলের তেল রাখবেন। এই 3 জায়গায় 3টে রুটিতে যে লাড্ডু দিয়েছেন আর তার মধ্যে 1 চিমটি করে তিল দিয়েছেন, আর তার মধ্যে 1 চিমটি করে আতপ চাল দিয়ে দেবেন 3 জায়গায়। দিয়ে এই 3টে রুটিকে কাদের উদ্দেশ্যে দেবেন না, এই 3টে রুটি একটা গরুর উদ্দেশ্যে, গরু, আপনার বাড়ির কাছাকাছি যদি গরু পান তাহলে সেই গরুর উদ্দেশ্যে দেবেন এবং গরুকে খাইয়ে দেবেন। আর একটা কি করবেন, আপনার বাড়ির কাছাকাছি যদি কুকুর থাকে পাড়াতে, তাহলে সেই কুকুরকে আপনি আর একটা খাবার আপনি আর একটা খাইয়ে দেবেন। আর একটা উদ্দেশ্য দেবেন, সেটা হচ্ছে কাকের উদ্দেশ্যে দেবেন। এই 3 জায়গায় 3টে, অর্থাৎ গরু, কাক এবং কুকুর, 3জন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এদের উদ্দেশ্যে তাদেরকে খাইয়ে দেবেন ওইভাবে। আর সেকেন্ড যেটা হচ্ছে, ফোর্থ 4 নম্বর যে রুটিটা থাকলো, সেই রুটিটার সঙ্গে লাড্ডু তো দেবেনই, আর তার সঙ্গে সঙ্গে তিলের তেল 250 গ্রাম তিলের তেল, তার সঙ্গে সঙ্গে পারে কোনো বস্ত্র, আপনি সেই গামছাও দিতে পারেন, এবং এই কটা জিনিস, বস্ত্র দেবেন আর তিলের তেল দেবেন আর ওই লাড্ডু দেবেন এবং তার সঙ্গে রুটি দেবেন, আর 250 গ্রাম অন্ন, 250 গ্রাম চাল দেবেন। দিয়ে এটা একটা প্যাকেট করে আপনি কোনো দুস্থ মানুষকে দান করবেন, এবং সে যদি সন্তুষ্টভাবে
আপনার ওই দান নিতে পারে, নেয়, তাহলে জানবেন আপনার ক্ষেত্রে যে সাময়িক সমস্যা চলছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই ধরনের ক্রিয়া, এই ধরনের খুব কঠিন থেকে কঠিনতম সমস্যার যারা রয়েছেন, বিভিন্ন ক্রিয়া রয়েছে, এই ক্রিয়া করলে পরে, এবং এইগুলো বারবার বলি সেই জন্য তিথি নক্ষত্র দেখে করতে হয়। এই তিথি নক্ষত্র দেখে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে অবশ্যই একটা জাতক জাতিকা ভালো জায়গায় আসতে পারে। তাই আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার আপনারা পাবেন, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত প্রত্যেক রবিবার পাবেন। প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই ব্যারাকপুরেই কিন্তু পাবেন আমাকে 5টা থেকে 8টা পর্যন্ত, সেটা হচ্ছে ব্যারাকপুরের পরে হচ্ছে শ্রীরামপুর চেম্বার সোমবারে। মঙ্গলবার কালীঘাট চেম্বার, লেক মলের পিছনে রাসবিহারী এভিনিউতে চেম্বার রয়েছে মঙ্গলবার সন্ধ্যাবেলা। বুধবারে কিন্তু চেম্বার রয়েছে, সেটা হচ্ছে আমাদের হাওড়া ময়দানে, এবং বুধবারে কিন্তু অন্যান্য জায়গায় বাইরে চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমানে পাবেন। কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কবে যাচ্ছে সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখুন। আর বুকিং নাম্বারটাতে ফোন করবেন, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই সঠিকভাবে গাইড করবে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার থেকে 12টা থেকে 4টে পর্যন্ত, আর শুক্রবার হাতিবাগানে চেম্বার থাকে 5টা থেকে 8টা পর্যন্ত। শনিবার এবং বুধবার করে বাইরের চেম্বারে পাবেন আমাকে, এবং কখন কোন চেম্বারে থাকছি তার জন্য কিন্তু বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। তাই আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে অবশ্যই আপনার জীবনের সাকসেস আসবে। আর সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। তাই আপনার জন্মছকের যে কানেকশানগুলো রয়েছে, কারো ক্ষেত্রে কাল সর্পযোগ, কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারো ক্ষেত্রে সাপির দোষ, কারো ক্ষেত্রে গ্রহণ দোষ, কারো ক্ষেত্রে দেখা গেল যে সাধু সর্পযোগ, কারো ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু যোগ রয়েছে যেটা আপনি হয়তো পূর্বজন্মের কর্মফল নিয়ে আজকে এই ধরাধামে আপনি সহ্য করে যাচ্ছেন, কষ্টের মধ্যে চলছেন, আপনি জীবনে কোনো কিছু পাচ্ছেন না, প্রতিষ্ঠা পাচ্ছেন না, না আপনার ক্ষেত্রে প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারছেন না, অকারণে অপমানিত হচ্ছেন আপনি মানুষকে দিয়ে, এবং আপনার ক্ষেত্রে আপনার জীবনের আশা আকাঙ্ক্ষা কোনো কিছু সম্পূর্ণ হচ্ছে না, বরঞ্চ দিনের পর দিন আপনি যেন ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। আপনি জীবনে হতাশার মধ্যে গিয়ে আজকে আপনার দিনের পর দিন জাতক জাতিকা দেখা গেল নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো সাধারণত হয় জন্মছকের কানেকশান। আর কোনো কোনো সময় দেখবেন যে শত্রুতা জীবনকে একদম প্রতিহত করে ফেলে। আপনার জীবনে দেখা গেলো গুপ্ত শত্রু হোক, প্রকাশ্যে শত্রু হোক, আপনার জীবনকে তছনছ করে দিয়েছে। তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে আগামী নির্দিষ্ট তিথিগুলো। সেই জন্য বলা হয় যে বিভিন্নভাবে যে করণ ক্রিয়া রয়েছে, সেই দৈবিক ক্রিয়া হোক বা বিভিন্ন ধরনের তন্ত্রের যে ক্রিয়াগুলো রয়েছে, আগামী দিন ভীষণ ভীষণ পাওয়ারফুল ক্রিয়া সেগুলো কিন্তু করা যায়। তাই আপনার জীবনের যে দুর্বিষহ জায়গাটা চলছে কেন হচ্ছে, সেটা কেউ কি আপনাকে ক্ষতি করে রেখেছে, কেউ কি শত্রুতা করে রেখেছে, না আপনার কোনো ক্ষেত্রে জন্মছকের নির্দিষ্ট কানেকশান রয়েছে যেটা পূর্ব জন্মে আপনি সেই কর্ম করেছেন বলে আজকে এই জায়গাটায় এই ভোগান্তির মধ্যে যে যাচ্ছেন। তাহলে কেন হচ্ছে সেটার সঠিকভাবে বিচার করে যদি তার প্রতিকার প্রতিবিধান দেয়া যায় তাহলে অবশ্যই আমি বলি সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ দিন, কাজে লাগান। আর সকলে ভালো থাকবেন, আগামী দিন প্রত্যেকের ভালো যাক এই শুভকামনা রইল। একদম সময় নেই, ভালো থাকুন সকলে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জড়িত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি।
আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে। বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমার আত্মাটা চলে যায়নি, কিন্তু আমার দেখে খুব কষ্ট। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। আমার গুরুকে, প্রত্যেকের গুরু, তার আশীর্বাদ নেবার জন্য সবাই হাত বাড়িয়ে আছে। আমার গুরুকে প্রণাম জানাচ্ছি, বা গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি দিলাম।
তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময় তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই বাচ্চা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল,
বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনেই আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমার অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই
উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সাল এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে। এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে
আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, যে আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।